আসসালামু আলাইকুম। শিওর জব শার্টলিভিউ কম্পিউটার ট্রেনিং সেন্টার টাঙ্গাইলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও স্বাগতম। আজকে আমরা হাজির হয়েছি নতুন আরেকটি জব ম্যাথ নিয়ে। আজকের প্রশ্নটি আমরা একটু খেয়াল করি। পিতার বর্তমান বয়স হচ্ছে পুত্রের বর্তমান বয়সের 3 গুণ। আমরা কি দেখলাম যে পিতার বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়সের 3 গুণ। 5 বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ছিল 50 বছর। পুত্রের 7 বছর পূর্তিতে, অর্থাৎ পুত্রের বয়স যখন 7 হয় তখন পিতার বয়স কত ছিল, এটা প্রশ্ন, তাই না? এখানে কোথাও কিন্তু পুত্রের বয়সের সংখ্যাটা দেওয়া নেই। সো এখানে যেহেতু দেওয়া নাই তাহলে পুত্রের বয়সটাকে এক্স ধরতে হবে, তাই না? আচ্ছা, তো দেখলাম যে পিতার বয়স হচ্ছে পুত্রের বয়সের 3 গুণ। তাহলে পুত্রের বয়স যেহেতু দেওয়া নাই, পুত্রের বয়সকে আমরা ধরলাম এক্স বছর। যে মনে করি পুত্রের বর্তমান বয়স হচ্ছে এক্স বছর, পিতার বয়সটা কি ওই পুত্রের বয়সের 3 গুণ। পুত্রের বয়সের 3 গুণ, তাহলে পিতার বয়স কত হবে? পুত্রের বয়স যদি এক্স বছর হয়, পিতার বয়স হবে তাহলে 3x, মানে 3 গুণ, এক্স এর 3 গুণ। এখন বলো যে 5 বছর পূর্বে, মানে এই যে বর্তমান বয়সটা বের হলো না দুইজনের। আচ্ছা, বর্তমান বয়স বের হলো। এখন এর থেকে 5 বছর পূর্বের পিতা ও পুত্রের বয়সের সমষ্টি হচ্ছে 50। এখন 5 বছর পূর্বে যদি আমরা যাই তাহলে এই পুত্রের বয়স থেকে 5 বছর বাদ দিলেই তো আজ থেকে 5 বছর আগের পুত্রের বয়সটা বের হয়। একইভাবে আজ থেকে 5 বছর আগের যদি আমি পিতার বয়স বের করতে চাই তাহলে এই 3x থেকে 5 বছর বাদ দিতে হবে, তাহলেই তো হয়, তাই না? তো এই 5 বছর আগের তাদের বয়সের সমষ্টি ছিল হচ্ছে 50। সো সেটাই লেখা হয়েছে যে 5 বছর পূর্বে পুত্রের বয়স ছিল x-5 এবং 5 বছর পূর্বে পিতার বয়স ছিল 3x-5 এবং তাদের এই বয়সের সমষ্টি হচ্ছে কত? এই যে তাদের বয়সে এই সমষ্টি হচ্ছে 50, তাদের বয়সের সমষ্টি হচ্ছে 50। এবার আমরা ক্যালকুলেশন করি। তো x আর 3x যোগ করলে হয় হচ্ছে 4x, আর -5 আর -5 মিলে হয় -10 ইকুয়াল কত হয়? 50। ক্লিয়ার? আচ্ছা, আবার লিখলাম 4x, এই -10 ওই পাশে গেলে কি হয়? -10 ওই পাশে গেলে হচ্ছে +10 হয়, অর্থাৎ 4x সমান হচ্ছে 50 + 10 অর্থাৎ হচ্ছে 60। ঠিক আছে? এরপর আমরা কি করছি, এই যে 4 আছে না গুণাকারে, এটা ওই পাশে আমরা দিয়ে দিলাম। ঠিক আছে? এই পাশের 4 ওই পাশে গেলে নিচে ভাগ হয়ে যায়। তাহলে 60 কে 4 দ্বারা ভাগ করলে কত হয়? 4 কে 4 আর 4 15 60, অর্থাৎ x এর মান আসে হচ্ছে 15, অর্থাৎ x এর মান আসে 15 বছর। অর্থাৎ এই x এর কি মান আসলো? এটা x এর মূলত এটা এই যে পুত্রের বয়সের মানটা চলে আসলো, যে পুত্রের বর্তমান বয়স কত? তাহলে 15 বছর, তাই না? সো সেটাই লিখলাম, পুত্রের বর্তমান বয়স হচ্ছে 15 বছর। তাহলে পিতার বর্তমান বয়স কত? এই যে 3x, মানে 3 গুণ। তাহলে পিতার বর্তমান বয়স কত হবে? 3 ইনটু হচ্ছে 15, মানে 3 ইনটু x, x এর মান 15, 3 ইনটু 15 মানে হচ্ছে 45 বছর। পিতার বর্তমান বয়স হচ্ছে 45 বছর। এখন এই যে প্রশ্নে কি বলছে যে পুত্রের 7 বছর পূর্তিতে পিতার বয়স কত ছিল, অর্থাৎ পুত্রের বয়স যখন 7 ছিল তখন পিতার কত বয়স ছিল। তো এখন তো আমরা দেখলাম যে পুত্রের বর্তমান বয়স কত? পুত্রের বর্তমান বয়স আমরা 15 পাইছি, কিন্তু 7 বছর বয়স কখন ছিল আজ থেকে? তাহলে এই যে 15 বছর এখন বর্তমান বয়স, তাহলে তার 7 বছর বয়স কখন ছিল? তাহলে উল্টা ভাবে তুমি গুনো, 15, 14, 13, 12, 11, 10, তারপর হচ্ছে 9, 8। ঠিক আছে? এই যে 8 পর্যন্ত যদি যাই আমরা, কত হয়? তাহলে 8 ঘর যেতে হয়, তাই না? অর্থাৎ আজ থেকে 8 বছর পূর্বে, এখনকার থেকে 8 বছর পূর্বে হচ্ছে তার বয়স হচ্ছে 7 ছিল। ওইটা আমরা লিখছি যে পুত্রের বয়স 7 বছর ছিল কখন? এখন যেহেতু বর্তমান বয়স তার 15 বছর, এখান থেকে তার 7 বছর বাদ দিলেই পাওয়া যায় হচ্ছে 8, অর্থাৎ আজ থেকে 8 বছর পূর্বে পুত্রের বয়স ছিল 7 বছর। তাহলে এই পুত্রের বয়স যখন 7 বছর ছিল তখন পিতার বয়স কত ছিল? তাহলে আজ থেকে 8 বছর আগে যেহেতু পুত্রের বয়স ছিল হচ্ছে 7, তাহলে আজ থেকে 8 বছর পূর্বে পিতার বয়স কত ছিল? বর্তমান বয়স থেকে বাদ দিই আমরা, তাহলে বের হয়। তাহলে পিতার বর্তমান বয়স হচ্ছে 45, তাহলে ওই 45 থেকেও আমার এই 8 বছর বাদ দিলে আসে 37, অর্থাৎ আজ থেকে 8 বছর পূর্বে পিতার বয়স ছিল হচ্ছে 37 বছর। এটাই প্রশ্ন চাইছে। ধন্যবাদ সবাইকে।